জানানি কইছি আর সরে কইতা মরে গেলে জানকারা তো মারবো বাইকানো তো মারবো দুজন লাঠি। ছেলের মৃতদেহ বাড়ির উঠোনে, মৃতদেহের চতুর্দিকে পরিবারের অন্যান্য লোকজন বসে বসে কান্নাকাটি করছে সকাল থেকে। অপরদিকে ছেলের জন্মদাতা পিতা 5 মাস ধরে জেলে আছে। ছেলের মৃত্যুর খবরের পর জন্মদাতা পিতা ছেলের মৃতদেহকে এক নজর দেখার জন্য সঙ্গে সঙ্গে জানানো হয়েছে কোর্টে একদিনের জামিনের জন্য। তবে জামিন না পাওয়ার সাপেক্ষে গ্রামবাসীরা সবাই ঐক্যবদ্ধ হয়ে রাস্তা অবরোধ চালিয়ে একেবারে উদ্বিগ্ন করে তুলেছে পরিস্থিতি। সোনামারা থেকে বেলুনিয়াগামী বাইপাস সড়কের বাঘাইয়া চর গ্রাম রুটে চিরে আসার সড়কে চলছে অবরোধ। শত শত নারী পুরুষ ঐক্যবদ্ধভাবে একাধিক স্থানে রাস্তায় গাছ ফেলে অবরোধ চালায়। শনিবার দুপুর 1:30টা থেকে শুরু হয় এই অবরোধ। যদিও অবরোধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রাপুর থানার পুলিশ ইন্সপেক্টর শ্যামসুন্দর ইয়াং, সাব ইন্সপেক্টর প্রীতম দত্তের নেতৃত্বে বিশাল টিএসআর ও পুলিশ রয়েছেন। দফায় দফায় আলোচনা চালাচ্ছেন, কিন্তু পুলিশ সফলতায় এখনও পৌঁছতে পারেনি। অপরদিকে কাঠালিয়া ব্লক এলাকার বিডিও বা মহকুমা প্রশাসনের তরফ থেকে কোনো প্রতিনিধি এখনও আসেনি। অথচ বাইপাস সড়কের 2 দিকে অসংখ্য যাত্রীবাহী ছোট বড় গাড়ি দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। উল্লেখ্য, যাত্রাপুর থানার অন্তর্গত নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাঘাইয়া চর গ্রামের গৌতম দাস 5 মাস আগে এনডিপিএস ধারায় ওই ব্যক্তির জেল হয়। এখন সে জেলে আছে। অপরদিকে তার ছেলে রাহুল দাস জটিল রোগে আক্রান্ত। তাকে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে। শুক্রবার রাত 11টা নাগাদ 21 বছরের রাহুল মারা যায়। ভোরবেলায় তাকে গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসে। জন্মদাতা পিতাকে এক নজর দেখানোর জন্য সোনামুড়া কোর্টে বেশ কয়েক দফায় লোকজন পাঠিয়েও মৃত ছেলেকে এক নজর দেখার জন্য জামিন পাওয়া সম্ভব হচ্ছে না। এই অবস্থায় ক্ষুব্ধ হয়ে গ্রামের নারী পুরুষ ঐক্যবদ্ধ হয়ে রাস্তা অবরোধ চালায়। সম্ভবত অবরোধ প্রত্যাহার কখন হয় সেটাই এই মুহূর্তে বলা মুশকিল। আমার নাতি জামাই নাতি মারা গেছে। জানানি কইছি আর সরে কইতা মরে গেলে জানকারা তো মারবো বাইকানো তো মারবো দুজন লাঠি জামাই দুজন ছোটটা একবারে তুলে সব করে দিয়ে দাও। আর আশা করতাম না, আর আশা করতাম না। কার ছেলে গৌতম দাসের ছেলে। হ্যাঁ, 1 মাসের মতন মানে জীবিত ভর্তি। গৌতম দাসের যে কোনো একটা কেসে করি এখন জেলে আছে। তো গৌতম দাসের ছেলে গতকাল রাত 11টার দিকে মারা গেছে। আজকে এতক্ষণ পর্যন্ত হয়ে গেছে, কোর্টে কোনো হারে 1 ঘন্টা লাগবে রায় দিতে আসে না যে ছেলেটার একটু দেখবে। আমরা গৌতম দাসের যাতে ছেলেটার একটু মুখটা দেখে আবার তারা নিয়ে যাক, আমরা এটাই চাই। আমরা ব্যুরো রিপোর্ট, নিউজিল্যান্ড।